যে নারকেলের পিঠাগুলো স্টিম করা শেষ। কিন্তু আমাদের এলাকার খুব ঐতিহ্যবাহী একটা পিঠা, পুলি পিঠা। অন্যান্য অঞ্চলে অনেক নরম গুলা বাইসা বাইসা না। টমেটোর দাম কমছে, 1 কেজি 40 টাকা না? নরম কোনগুলা? নরম নাই, পাকা নরম। পাকা হইলে খুব নরম। নাও এটা নাও, তোমার হাতের এটা নাও। নরম না। ব্যাস, আরেকটা নাও। এই যে এটা কোনটা লাল বেশি দেখো তো। এগুলো ঢুকাই রেখে দাও। লাউটা করলো তো। মরিচ কালকের মতো কুচায় আলাদা বাটিতে নিও, পেঁয়াজের সাথে নিলে পেঁয়াজ নষ্ট হয়। সামনে আনো। কাটো লাউটা 2 টুকরা করো দেখি। না না না, সমান সমান করো, ওভাবেই ঠিক আছে। সমান সমান নাও, দেখো 2 পাশ সমান কিনা। 2 পাশ মানে মোড়া পাই কিছু ভাই একটু বেশি তেল লাগবে। সমস্যা নেই, এই পাশটা রেখে দিতা, এটাতে বেশি হইব তো। কুচি আছে? কাটো। লাউ কাটবা কিভাবে? একদম মোটা করে পিস করবা না, পাতলা পাতলা করে পিস করবা, জালি কুমড়া যেভাবে করো না ওই রকম। তোমার খালুর এইভাবে খাইতে ইচ্ছে হয়েছে, ঝোল ঝোল করে। বুক ফালানো লাগবে, একটু ফালাই নিও। কেমন বাতিও না, তা ইয়া না, কচিও না। ওই দিনকারটা কচি ছিল, আজকেরটা কেমন জানি। বুকের একটু ফালাই নিও। তো বলবে বুক ফালাই নাই, বুক ফালাই নাই। আসলে তো এই কোনা দিয়ে আর ফালো। আসলে তো তরকারি খাইতে পছন্দ করে না, যেভাবেই রান্না করি ভাল লাগে না, তো খালি দোষ ধরতে থাকে। না আরও পাতলা। আজকে পাতলা খাওয়ার শখ জাগছে। টমেটো সালাদ কাটবা তো বাটি দিই তোমাদের, না বাটি নিয়ে বসো নাই ছোট? আমি দিতেছি। ওরে এটা তো সহজভাবে দেওয়া যাবে না, ছোট বাটিগুলো কি ওই সব ভিতরে রাখছো? আজকে তো বাড়ি এড়াই দিছি। লেবুটা কাইটা এক পাশে রেখে দিও। গাছের লেবু না, গাছে মাত্র ধরতেছে ছোট ছোট। আজকে মজার টমেটো সালাদ হবে। এখনই সময় টমেটো খাওয়ার, কদিন পর আবার দাম বেড়ে যাবে আর ভালোও পাওয়া যাবে না। আজকে টমেটোগুলো কিন্তু অনেক সুন্দর না, যেমন সাইজ তেমন ভিতরেও সুন্দর। দেখছি ভিতরে কেমন না কেমন হয়।
পেঁয়াজ অল্প করে কয় টাকা এটা ওই যে মুরগি আনছে মনে হয়। একটা ফার্মের মুরগি আনতে বলছিলাম, আনছে কি জানো। আনছে না? ওই যে ফার্ম দেখা যাইতেছে। আচ্ছা তুমি কাইটা পরে খুইলো। বেগুন কাটলে সব কাটাকাটি শেষ, এখন তো মুরগি বাকি। যে লাউ, পেঁয়াজ, টমেটো সবই কাটা শেষ। কয়টা দেখো, ফার্ম একটা আর ওগুলা কি নর্মাল দুইটা না বেশি। কি আমাকে বলতেছো ওই ওই পিস রাখার কথা, এক পিস রাখো। আমি তো বুঝলে গেলাম তো চাই আসছি তোমার থেকে, কি কহ। পাগুলো পলিথিনে ভরে রাখো। তোমার জন্য অনেক মুরগির পা জমছে, মনে করে নিও। কি মুরগির পা নিয়ে যাইতে? মুরগির পা দিয়ে কিভাবে রান্না করো? পিস কইরা খিচুড়ি রান্ধো না তরকারি? আলু দিয়া? আলু দিলে দেয় না দিলে শুধু পা না গলা গিলাও থাকবে? শুধু পা, গলা গিলা এগুলা মাথা টাথা যে আমি দিই ওগুলাও সাথে দাও? আর না থাকলে শুধু পা দিয়াও রান্না করা যায়? তো পোলাপান মানুষ পা খাইতে পারে চাবাইয়া? ভাইনার অভাব নাই গো নানো, মানে এটা নিয়ে মানে ওইটা নিয়ে মানে ওইটা নিয়ে করে বাইনা ছেলে। নাও নাও, উপরেরটাই নাও। রাখো, দাঁড়াও, কাইটু না এখনই, রাখো রাখো। আর দুইটার সাথে নিয়ে আনো। এখানে দুইটা দেশি মুরগি কাটা হয়েছে রেগুলার পিস করে রান্না করার জন্য। ওই যে গলার হাড় বাকি আছে এখনো কাটা, খেয়াল করছো না? এখানে কমলার মা আরও কাটতেছে। এই যে মোমো তৈরি করব, এই জন্য একটা ফার্মের মুরগি আনছে। এগুলাকে এরকম ছোট ছোট পিস করে নিতেছে। এই বছর মোমোর শিট আমি বাসায় তৈরি করি নাই, বোন পাঠাইছে, তো মোমো তৈরি করব।
চিকেনগুলোকে এরকম করে কেটে নিয়েছি, মোমো তৈরি করব। এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি আগে। দুই ভাগ করে নিলাম। এটা আরেকদিন মোমো বানিয়ে খাওয়া যাবে। আর আজকে অর্ধেক নিয়েছি। আর এই যে মোমো শিট, এই শিটগুলো আমার বোন পাঠিয়েছে। ছুরিটা কই? এখনও বরফ অবস্থায় আছে, এগুলাকে আরও কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে তুলে নিতে হবে আর কি। তো এখন তুলতে গেলে নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার বোনকে আসলে অনেক ধন্যবাদ। এই মোমো শিট কিনে দেওয়ার কারণে আমার এই বছর আর মোমো শিট কষ্ট করে তৈরি করতে হলো না। এটা যে কী পেরেশানির একটা বিষয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই যে মাংসগুলোকে ম্যারিনেট করব। সয়া সস 1 চা চামচ দিলাম, সব অল্প অল্প দিব। সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, মরিচ কুচা। মরিচগুলো ঝাল বেশি, তাই বেশি দিব না, অল্প পরিমাণেই দিচ্ছি। যা দিলাম সামান্য সামান্য দিলাম আর কি। ব্যাস, এটাকে ম্যারিনেট করে রাখলাম। মাংসগুলো ধুয়ে নিতে হবে। মাংসগুলো এখনও ধোয়া হয় নাই। মোমোর মাংসটা ম্যারিনেট করে রেখেছি, শীটগুলো বের করে নিয়েছি। এখানে এই যে ডেট ছিল, ডেটের ব্যাপারটা। আর এই যে এখানে লাউ তরকারি রান্না করেছি শোল মাছ দিয়ে। ডিম আলুর চপের জন্য রেডি করেছি, এগুলোকে চটকাতে হবে। সব এখনও এলোমেলো, আমি একে একে সব করে নিচ্ছি। পিঠা নিয়েছি, এগুলোকে স্টিম করব। মোমো আমি কয়েকটা বানিয়ে দিয়ে দিয়েছি স্টিম করতে। এই যে মোমো এখানে স্টিম হচ্ছে, 5টা করে দিচ্ছি। এগুলো হয়ে গিয়েছে। এই যে 2 চুলায় মোমো দিয়েছি, এগুলো এখনো হয়নি। আরও কিছুক্ষণ ঢেকে রাখলাম। আর এগুলো তুলে নিচ্ছি। যে সুন্দরভাবে উঠে এসেছে। বাসায় বানানো শীট দিয়ে কিন্তু এত সুন্দর হয় না, এই দোকানে কেনাগুলা দিয়ে যত সুন্দর হয়। এই নাও, দেখি এটা সরো, মাঝখানে রাখি। সসের এটা সরো, টমেটো সস নাও না, নাও দুজনে 2টা নাও বাটি সসটা। আচ্ছা, সস নিবা না? ও প্লেট। মোমো তো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কয়েকটা নারিকেলের পিঠা স্টিম করতে দিয়েছি। এই নারিকেলের পিঠাগুলো আমার আম্মা বাড়ি থেকে বানায় আসছে, কিন্তু আর খাওয়া হয় নাই সময়ের অভাবে আসলে। তো আসলে তেলে ভাজলে গ্যাসেরও প্রবলেম হয়। স্টিম করে নিচ্ছি। এখানেও দিলাম, এখানেও কয়েকটা দিলাম। যে নারকেলের পিঠাগুলো স্টিম করা শেষ, খুব সুন্দর হয়েছে। যেগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়েছে। এটা এখন স্বাস্থ্যসম্মত হলো। তেলে ভাজলে তো গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, গলা জ্বলে, বুক জ্বলবে। সারাদিন রোজা রাখার পর এরকম তেলটা না খাওয়াই ভালো। স্টিম করে খেলে, যেহেতু নারিকেল বলা কথা, নারিকেলও গ্যাসের প্রবলেম করে, আবার তেলে ভাজলে সেটা আরও বেশি সমস্যা।
তো এখন আমি তুলে নিব। সব মশলা দিয়ে মুরগির মাংসগুলো মেখে তারপর একবারে বসিয়ে দিব। আলু টালু দিচ্ছি না, এমনিতে ভুনা করে তুলবো আর কি। কোনোভাবে একটু তরকারি বেশি হলে আর সেটা খাওয়া যাচ্ছে না। কালকে সন্ধ্যা রাতে তো কেউ ভাতই খায় নাই, অন্যান্য দিন যাও অল্প একটু একটু খায়। এই রান্নাটা আমাকে ইফতারির পরেই করতে হচ্ছে, আজকে ইফতারির আগে আসলে টাইম পাই নাই। তো ইফতারি করে একটু রেস্ট নিয়ে আসছি, মাংসটা চুলায় দিয়ে দিব। সব দিন আসলে সমান যাবে না, রোজার মাস এক্সট্রা কোনো কাজ করলে মেইন কাজগুলো এলোমেলো হয়ে যায়। যে মুরগি মাংসটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু ঝোলটা নিয়ে তুলে ফেলবো। কয়েকটা কাঁচামরিচ দিলাম। এখন তো তরকারিতে ঝাল একটু কমই দিই রোজার মাসে, চেষ্টা করছি রোজার মাসে যে অভ্যাসটা করবো এটা সবসময় রাখার জন্য, কারণ ইদানিং ঝাল খেলে প্রবলেম হয় আমারও, আপনাদের ভাইয়ারও। তো ঝাল একটু কম দেওয়ার কারণে কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে সুঘ্রাণও আসবে, একটু ঝাল ঝালও লাগবে। মুরগি ভুনায় কাঁচামরিচ দিলে ভালোই লাগে খেতে, একটা কাঁচামরিচের যে স্মেলটা বের হয় ওইটা আমার কাছে খুবই ভালো লাগে। এইটা কিন্তু আমাদের এলাকার খুব ঐতিহ্যবাহী একটা পিঠা, পুলি পিঠা। অন্যান্য অঞ্চলে অনেক পিঠাই আছে যে কমন কিছু পিঠা থাকে যেটাগুলা তারা বানায় আর কি, কিন্তু এই পিঠাটা আমাদের এলাকায় আর কি সব প্রোগ্রামে, বড় প্রোগ্রাম ছোট প্রোগ্রাম যেমনই হোক সব প্রোগ্রামে এই পিঠাটা থাকবেই, পুলি পিঠা। তো এটা তেলে ভাজা হয়, আবার রুটি যেভাবে ভাজে তাওয়া গরম করে রুটিতে ভাজা হয়। আর আমি আজকে করলাম স্টিম। রোজার মধ্যে আসলে ভিতরে নারিকেল, তার মধ্যে আবার যদি তেলে ভাজি এটা খাওয়ার পর প্রবলেম হয়। গত রোজাতে খেয়েছিলাম তো এই রোজাতে রেখে দিয়েছি। এগুলো রোজার অনেক আগেই আমার আম্মা বানায় আনছে আমার জন্য, আমাদের দুই বোনের জন্যই আনছে। তা আমারগুলো আমি খাই নাই, যে রেখে দিলাম রোজাতে খাবো। আমার প্ল্যানই ছিল যে যেদিন আমি মোমো স্টিম করব সেদিন এইগুলো স্টিম করে খাবো। তো আজকে তো মোমো বানালাম, দেখেছেন আপনারা, এগুলাও স্টিম করলাম। তো খেয়ে দেখি কেমন, স্টিমটা খেতে কেমন। তেলে ভাজাটা তো খাইছি, বুঝজ্ঞান হওয়ার পর থেকেই খেয়ে আসতেছি, সেটার সাথে সাথে তো কোনো কিছু তুলনাই হয় না। এটার মূল বৈশিষ্ট্যই হচ্ছে তেলে ভাজবে এই পিঠাটা। আর রুটির মতো যেটা ভাজে সেটাও খাইছি, তো ওইটা একেবারে খুব ভালো যে লাগে তা না, মোটামুটি। কিন্তু এইটাও খারাপ না, স্টিমটার স্বাদ না একটু অন্যরকম, না খেলে বুঝবেন না। তো যারা খান এই পিঠাগুলা অনেক এলাকায় খায়, এটা একটা কমন পিঠা, নারিকেলের পিঠা বা পুলি পিঠা। স্টিম করে খেয়ে দেখতে পারেন, আসলে ভালো লাগতেছে। আমি আবার স্টেইনারে একটু তেল ব্রাশ করে নিছি যদি লেগে যায়, এই জন্য একটু চিকচিক করতেছে উপরে, কিন্তু কোনো তেল নেই, স্টিমটাও না স্বাদ আছে। হেলদিও, নারকেল থেকে তো এমনি তেল বের হচ্ছে, তার মধ্যে আবার আমরা তেলে চুবাই। সারাদিন রোজা রেখে এটা খাওয়ার পরে বুকের ভিতরে কেমন জ্বালা করে। এটা কিন্তু অনেক হেলদি, খেতেও ভালো লাগতেছে। আশা করি এটা খাওয়ার পর আর বুক গলা জ্বলবে না, ভালোই। ট্রাই করে দেখতে পারেন যারা পুলি পিঠাটা পছন্দ করেন কিন্তু ভয়ে খান না তারা।